আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ পাক ভালো রেখেছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আমি মনিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলের মনি বলছিলাম। যেখানে বসে আমার ভিডিওটা দেখবেন, আশা করছি আমাকে একটা কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অল অপশনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও পরবর্তীতে দেখতে পারেন। আসলে ইউটিউবে কাজ করা তো আসলে সবাইকে সাপোর্ট না করলে আসলে সামনে আগানো যায় না। তো এই জন্য সবার কাছে অনুরোধ করে নিলাম যে সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবার জন্য শুভকামনা নিয়েই শুরু করছি। আজকে সকাল থেকে শুরু করেছিলাম। সকালে একটু গরম পানি, কালো জিরা আর একটু খেজুর খেয়েছিলাম। আর বাচ্চারা সাথে ছিল, ওদের নিয়ে বসছিলাম। ছোটো মেয়েটা উঠে গিয়েছে, তো বসে একটু কালো জিরা আর খেজুর খেয়ে নিয়েছি, আর হালকা একটু কুসুম গরম পানি খেয়ে নিয়েছিলাম। এটা খাই, সবসময় খাওয়া হয় সকালে উঠেই। কালো জিরা কিছু না থাকলেও কালো জিরাটা খাওয়া হয়। কালো জিরা হালকা একটু গরম পানি খাই আমি। শরীরটা আমার মনে হয় যেন একটু হালকা লাগে, না হলে সারাদিন কাজ বাজ সব কিছু এমনিতেও বাহিরে যাওয়া হয় না, তো শরীরটা ভারী হয়ে যায়। তো হালকা গরম পানিটা খেলে তো একটু শরীরটা মনে হয় একটু হালকা লাগে। তো তারপরে দুপুরের জন্য মাছও বসাই, ডিপ ফ্রিজ থেকে বের করছি, সব কিছু বের করে নিছি। গত রাতের ধোয়া পাকলা ছিল, সেগুলি শুকাইছে। সিঙ্কের ধোয়া ছিল, সেগুলি আবার রেখে দিচ্ছি আস্তে আস্তে করে। সব যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেই। এলোমেলো থাকে আমার ঘর বড়, কিন্তু অতভাবে গুছিয়ে পরিপাটি রাখতে পারি না, আবার রাখিও, কিন্তু আছে না শৌখিন গাছ একটু রাখা, একটু গ্রিনারি, একটু এইভাবে পারি না। একটু সাদামাটা বলতে সোজা সাপটা আলহামদুলিল্লাহ যা রাখছেন। আমার একটা ময়না পাখি আছে, আগেই বলেছিলাম, সেটাকেও আমি গোসল করাই, খাবার দেওয়া লাগে। এটা আমার মূলত রান্নাঘরের সাথে একটা বারান্দা, সেখানে আমি একপাশে একটু ধোয়া পাকলারও ব্যবস্থা রাখছি, আর একটু বৃষ্টির পানি ছাদ থেকে আনার জন্য একটা কল রাখছি। তা বাহিরে এত রোদ উঠছে একদম। এটা আমাদের রান্নাঘরের বারান্দার পাশে এটা সজনে গাছ, এটা আমাদেরই গাছ। অনেক আমার হাজব্যান্ড খায়, পাতা শুকিয়ে এটা গুলি খায়। সেটাতে দেখাইলাম আপনাদের। এটা আমাদের পুরনো ঘরে ভাড়া দেওয়া, সবগুলি 3টা ঘর ভাড়া দেওয়া পুরোটাই। তা আমার বিল্ডিংয়ের পাশে। তা আমার ছোটো মেয়েটার জন্য একটু সুজিও বসাইছি। ওটা একটু সকালে উঠে একটু সুজি খাওয়াই খেজুর দিয়ে, তারপরে খেজুর অথবা আখের গুড় দিয়ে ওটস, সুজি, খেজুর, আখের গুড়, তারপরে মিল্ক শেক, বাদাম গুঁড়া, এগুলি সব মিক্সড করে তারপরে একটু সুজি বানাই দেই ওর জন্য। সেটাও বসাইছি, চা বসাইছি, নাস্তা বানানো হয় না, ওইটাই খেয়ে নিছিলাম, কালো জিরা আর খেজুর আর গরম পানি হালকা। তো চিন্তা করলাম যে ওর জন্য খাবারটা রান্না করে, ও ঠান্ডা হইতে সময় নেই, এই জন্য আমি আবার ওটা আগে বসাই দিছি। বসাই দিয়ে উঠেই আবার ঠান্ডা হতে হতে আমি অনেক কাজ করতে পারি। আর ওরও উঠে গেছে আগেই সকালে, এই জন্য একটু রান্নাটা করে নিয়েছি ওর জন্য সুজি। চাটাও হয়ে গেছে, কিন্তু আমি নাস্তা বানাইছিলাম বলতে ওই যে লেফট ওভার রুটি ছিল, আটার রুটি, সেটা দিয়ে ডিম রুটি করছিলাম। তো রুটি বানাই নেই, যার একটু ওই যে কাটা লাগবে, এই জন্য ফ্রিজটা খুলছিলাম যে দুপুরে কি রান্না করবো, তরকারি কি বের করবো, এই জন্য সেগুলো বের করে নিচ্ছিলাম এক হাতে। আসলে এক হাতে আমার কোনো ট্রাইপডও নাই, এক হাতে মোবাইল, এক হাতে কাজ করি। বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, বড় ছেলেটা স্কুলে, মেয়েটা মাদ্রাসায়। তো কেউ করারও থাকে না, আমার হাজব্যান্ড বেরোই যায়, আমি আমার ছোটো মেয়েটাই বাসায় থাকি। তো এই জন্য অনেক সময় পারি না।
তো ডিম আনছিল, সেটাও একটু ক্লিন করবো, এই জন্য একটু পানিতে ভিজাই রাখছি। আমার আবার ডিম পরিষ্কার করতে কেমন যেন একটু ঘিন ঘিন লাগে, তো পানিতে ভিজাই রাখছি যাতে এটা একটু নরম হয়, মানে হালকা ডলা দিলে উঠে যায়, এই জন্য একটু পানিতে ভিজাই রাখি সবসময় আমি। এটা আমার খুবই বিচ্ছিরি লাগে, কেমন যেন লাগে আর কি। আর থাকে না, হয় না অনেক সময় অনেকের অনেক সে একটু ভিতরে কেমন যেন একটা গিজ গিজ ভাব হয়। তা আমার এরকম ডিম এরকম গায়ে শুকনা, মুরগির শুকনা থাকে, শুকাই থাকলে তখন আমার ওই সাথে সাথে পরিষ্কার করতে অসুবিধা হয়। তো এই জন্য আমি আবার একটু ভিজাই রাখি যাতে একটু নরম হয়, পানিতে এমনি ধুয়ে যায়। তো ওকে খাওয়াবো, এই জন্য পানিও নিয়ে নিছি। ওকে সবসময় আমি কাঁসার বাটি, পিতল এগুলিতেই খাওয়াই। তো তারপরেও আরও কত কাজ করতে হয় অফ ক্যামেরায়, অন ক্যামেরায়। হাতে নিয়ে আসলে অনেক সময় মনে থাকে না, যখন মনে পড়ে তখন অন করি। আর এখানে আমি কিছু গাছ লাগাইছিলাম, আমি একটা ফোয়ারা বানাইছিলাম, সেটির উপর আপাতত রাখছি ইনডোরে। আমি ওই গাছ, মানি প্ল্যান্ট আর এটা স্নেক প্ল্যান্ট, এটার একটু কোট টোর যা আমার বারান্দাগুলিতে যে গাছগুলি আছে ওখান থেকে একটু কেটে কেটে এনে লাগাইছিলাম। কচু, অ্যালোভেরা ছাদে আছে, সেইটা মূলত একটু পানি দিয়ে দিছি। তো এভাবে ঝাড় হয় না, মানে যাকে বলে একদম ভরে যায় না, কীরকম যেন সিঙ্গেল সিঙ্গেল লাগে। অনেকের বাসায় দেখি, আপুদের বাসায় মাশাল্লাহ কত সুন্দর একদম ঝাড়ের মতো গাছগুলি ভরা, স্নেক প্লান্টগুলি কত বড় বড়, কত সুন্দর, দেখতেই ভালো লাগে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনটা জুড়েই যায়। তো যে আমারটা হয় না, অনেকদিন ধরে পানি দিচ্ছি, ঘরে এনে রাখছি, মাটি নিজে হাতেই বানাইছিলাম, তো আসলে হচ্ছে না। তারপরেও থাকুক, আছে, মাঝে মধ্যে পানি দিই, মাঝে মধ্যে গোসল করাই দিই, দেখি কি হয় ইনশাল্লাহ। তো গাছ ডালগুলো অনেকটা হয়ে গেছে, শুকিয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এই জন্য ভাবলাম এগুলো উঠেই ফালাই দিই। তো সেটাও নিয়ে এনেছি। আর অ্যালোভেরা গাছটা একদমই ছিল, কচি ছিল, ছোটো ছিল, বড় হয়েছে কিন্তু একদম মনে হয় হাত পায়ের মতো একদম ছড়াই দেয়, অক্টোপাসের মতো। এরকম হয় কেন, হইলো কেন বুঝতে পারতেছি না। ঘরে আনার পর থেকেই এরকম হয়ে গেছে। তারপরে ওই যে পেঁয়াজ কাটবো, ওইটা ডিম দিয়া রুটি দিয়ে এই করবো, সেটা হচ্ছে না। আমার মেয়ে সবসময় আমার সাথে সাথে ঘুরঘুর ঘুরঘুর করবে, করবে। আমার বড় মেয়ে এখন স্কুলে যায় না, এই জন্য মোবাইলটা ওর হাতে আছে। তা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কুচাই নিচ্ছে। আর ডাস্টবিনটার ঢাকনাটা ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না, ভেঙে গেছে এই জন্য। আর এটা একদম এই বারান্দাটার পাশে, তো বারান্দাটাও রাখা, আমি যেখানে এসে কাটি যাতে আমার ময়লা ফেলাইতে সুবিধা হয়, কেমন দেখায় আর কি। যাই হোক, হয়ে গেছে যখন, কিছু করার নাই। তো পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছিলাম। আমার মেয়ে, আবার আমি যাই করতে যাই না কেন, ও সবসময় সেটা করতে যাবে অথবা মুখে নেবে, মানে খুবই আসলে টেক কেয়ার করে কষ্ট হয়ে যায়। মুখে নিতে চায় বা করতে চায়, কি জানো, খেতে ধরবে বা কাটবে, সেইভাবে করে। তো ডিমটা গোলাপ হয়েছে না, কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিয়েছিলাম, চাকুতে কুচাই না আমি অতটা, মানে মনে হয় যেন আমার বটিতে কাটলে না তাড়াতাড়ি হয়। তা এখনও কিছু বাকি আছে ধোয়ার রাখারই, এই জন্য শুকনা হাঁড়ি পাতিলে রাখতেছি। এটা ওপেন একটা সেলফ বানাইছিলাম মূলত রান্না করা তরকারির হাঁড়ি পাতিল রাখার জন্য। তো সেটাই রেগুলার যেগুলি রাফ ইউজ করে কাচের, কোকারাইজের, সেগুলি রাখি এখানে। তো এটা ওপেন আমার ওইভাবে। ক্যাবিনেটগুলিতে কাচের জিনিস, একটা ক্যাবিনেটে মাটির জিনিস রাখে, সব কিছু মাটির অনেক কিছুই আছে, যাই হোক সেগুলি রাখা হয়। তারপরে প্লেট বাটিগুলি যা আর কি যেখানে থাকে সেটা সেখানে রাখতেছি। দেখে চুলায় এবার প্যান বসাই দিয়েছিলাম, তেলটা ঘি দিয়ে বানাইছিলাম, ভাজছিলাম মূলত। গরম হতে সময় নেয়, আমার চুলাটা একদম একটু স্লো হয়েই গেছে, মানে জালটা অত তাপে না, অত আগুন বের হয় না, পুরান হয়ে গেছে। এই কারণে মনে হয় বার্নারগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো
তো এইভাবে ডিম রুটি বানাইছিলাম, বাসি ডিম রুটি ছিল, শীতের যেহেতু ডিমগুলাই ওটা ফালাই দেওয়া লাগবে। আর শক্ত হয়ে গেলে, বাসি হয়ে গেলে, শক্ত হয়ে গেলে আমার হাজব্যান্ড ও আমার ছেলে ওরা খেতে চায় না, শক্ত হয়ে যায়, তখন পছন্দ করে না। তো এইভাবে বানাইলে নরমও হয় আর ফ্রেশ হয়, তাজা হয় মনে হয় যেন। এই জন্য একটু এইভাবে করেই বানাইছি। শর্টকাট হয়েছে, আমার তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক কাজ থাকে তো আসলে, কাপড় চোপড় ধুইও নিজে হাতে, তো সেগুলি ধোয়া লাগবে, ছোটো বাচ্চাকে গোসল করানো লাগে, আবার দুপুরে রান্না। তো এই জন্য শর্টকাটে করলে আমারই সুবিধা হয়, আমার উপকার হয়। তো এতক্ষণ এটা অনুরোধ করে নেই আবারও, জানি না কে দেখবেন না, আশা করছি দেখবেন সবাই। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। সবার কাছে অনুরোধ, এই পর্যায়ে যে শুনছেন আমাকে, আমার আমার মানে ভালো লাগার আপুরা ভাইয়ারা যে প্রান্তে থাকে না কেন, পৃথিবীর যেখানেই থাকেন না কেন, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে অল অপশানে চাপ দিয়ে দেবেন, যাতে আমি আমার নোটিফিকেশন আমার ভিডিও দিলে নোটিফিকেশন পেতে পারেন। সবার কাছে অনুরোধটা থাকবে, আমি নতুন, এই জন্য আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। তো এভাবে করে এক এক করে সব রুটি বানাইছি, মানে রুটিগুলো দিয়ে, বাসি রুটিগুলো দিয়ে আমি ডিম রুটি বানাইছিলাম। ডিম রুটি যাকে বলে, ব্রেড ছিল কয়েকটা বাসি, মানে হলে একটু আবার গত রাতেরটা ছিল, সেটাও দিয়ে আমি ডিম রুটি বানাই নিছি। তো ওই যে বলছিলাম, ঘি দিয়ে বানাইছি, তেল দিয়ে বানাইলে খাবারগুলি কেমন যেন, সকালে তো তেল খেলে কীরকম যেন একটু আঠা আঠা লাগে। এই জন্য একটু ঘি দিয়ে খাইলে একটু শরীরটা হালকা লাগে মনে হয়, অতটা ঘন ঘন। এমনি যে গ্যাসের প্রবলেম, মানে আমার ছেলের প্রচুর গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাস্ট্রিক এত বেড়ে গেছে। আমার ছেলেটা একটু বাহিরের খাবার অনেক সময় খেতে চায়, বড় হয়েছে তারপরও পছন্দ করে একটু বাহিরের খাবার, তা আমি দেই না, তারপর অনেক সময় হয়ে যায়। আসলে এখন পৃথিবীতে দুনিয়াটা এত কঠিন হয়ে যাচ্ছে, আর মানে জীবন বলতে অনেক নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। আমার একা না, অনেকেরই, আমি জানি না, তবে আসলে আশপাশে বা আত্মীয় স্বজনগুলি শিখায়, একা বাঁচতে শিখায়, মানুষই বাঁচতে শিখায়, মানুষই একা বাঁচার জন্য আসলে মানুষকে বানাই ফেলায় একা, কারো কথায়, কারো কাজে। আর এখন মানুষ কেমন যেন, আত্মীয় স্বজন যেই হোক না কেন, কেউ মনে হয় যেন কারো বাসায় যাওয়াও পছন্দ করে না, কেউ বাসায় বেড়াতে, কারো বাসায় যেতেও পছন্দ করে না, কেমন যেন হয়ে গেছে। মানে দোষ ধরা, সন্দেহজনক কথা বলা, আন্দাজে কথা বলা, ওই যে আন্দাজে ঢিল ছোড়ার মতো, যেগুলোতে আসলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তিক্ত হয়ে যায়। আমাদের মনে হয় যেন ধৈর্য কমে গেছে। তো এই ব্রেকফাস্ট খেতে বসছি, সবাই নাস্তা খেতে বসছিলাম, সবাই, আমার হাজব্যান্ডও ছিল বাসায়, বাইরে যায় নাই, তো ওরাও স্কুলে যায় নাই। চা খাই একটু, সকালে সন্ধ্যার দিকে একটু চা খাওয়া হয়। লিকার চা খেতে চাইলেও খাওয়া হয় না, হয় কি সবসময় হয় না। তা আমি এবার নাস্তা সেরে তারপরে যে কাপড় চোপড় হাতে কাচি, ওগুলি আবার ধুয়ে নিয়েছি। আমার ছোটো বাচ্চা আছে, তো কাঁথা আছে, ওর আবার কাপড় চোপড় জমে অনেকগুলি। এই আমার ছেলে মেয়েও কাপড় চোপড় রেখে আসে, এখন পর্যন্ত নিজে হাতে ধোয় না। আর আমি মেশিনও দেই না, একে তো বিদ্যুৎ বিল ওঠে অনেক, তারপর আবার অনেক টাকা বিল আসে বাসায়। তারপর আমার কাছে মনে হয় একটু পরিষ্কারও অতটা আমার ভালো লাগে না, কেন যেন, হয়তো বা আমার বাচ্চারা অনেক নোংরা করে, বা আমার নিজের একটা সূচিবেই হইতে পারে। তাছাড়া বাচ্চারা ছোটো তো, শীষ করে এই কাঁথায় বা এইটা সেইটা লাগে টাগে, তো এসি রুমে কাঁথা ব্যবহার করা লাগে, এর জন্য আমি হাতেই ধুই। কষ্ট হয়, হাতটা ব্যথা করে, ফুলে ওঠে অনেক সময়, তারপরও কষ্ট হলেও আমার নিজের মানে কমফোর্টের জন্যই আসলে এটা করে থাকি। তো ওই কাঁথা কাপড় চোপড় যেগুলোর ইউজ, সেগুলি সেখানে রাখছিলাম।
কাপড় জমা হয়েছিল অনেক, সেগুলো ভাঁজ করে রাখছে বুয়া বলতে সে ছোটো বুয়া আছে, সে মাঝে মধ্যে কাপড় চোপড় ভাঁজ করে দিয়ে যায়, আমি আমার সুবিধা মতো সময় রেখে দিই জায়গায়। তো এভাবে রাখছিলাম, রেখে দিছি। কাঁথার জন্য পাতলা কম্বলের জন্য এই ক্যাবিনেটটা বানাইছিলাম, আলমারিটা ছোট সুন্দর, অনেক কিউট। তো সেখানে সব রাখতেছিলাম। আর যে আমার মেয়ের এখানে ওখানে শিশ করে ডাইপার খোলা রাখলে এখানে ওখানে শিশ করে সেটা দিয়ে মুছি, সেগুলি আবার সব একসাথে নিয়ে এক জায়গায় নিয়ে জড়ো করছিলাম। আমি যাই করি না, কারণ আমার মেয়ে আমার সাথে সাথে সব সময় এখানে ওইখানে যাবে, ঘুরঘুর করবে। তো ঝুড়িটার ভিতরে রেখে দিছি যে একসাথে ধোবো। আর বাথরুমে আমার মেয়েটা একটু গোসল করাই দেবো, এই জন্য ওকেও মানে নিয়ে গেছি শাওয়ার করাই, তারপরে অন্য কাজে যাব চিন্তা করতেছি। কাপড় চোপড় নামাই দিছি, ওকে বাথরুমে বসাই রাখছি। আর এই যে বলছিলাম যে কাপড় চোপড় ভাঁজ করা যা ছিল রেগুলার ইউজে, সেগুলো ক্যাবিনেট ওয়ার্ড্রোপে রাখছিলাম, আমার ওয়ার্ড্রোপে প্রতিদিন যেটা ব্যবহার করি সেগুলি। তো সেটা রাখতেছিলাম। আর কত কিছু যে ভাবি, আসলে একা একা কাজ করি, ভাবি মানুষের জীবন জানি না আল্লাহ নিঃসঙ্গ করে দেয় কিনা, একাকী করে দেয়। আসলে স্বামী সন্তান এরা ছাড়া কেউ থাকে না, কেউ নাই এখন দুনিয়াতে। দুনিয়াটা এত হয়ে গিয়েছে, কারোর সাথে একটু সত্য কথা বলা যায় না, বললে রাগ বা কথা বলা বন্ধ করে দেয়, মানে একটাই সবার যে কথা বলা বন্ধ করে দেওয়া বা যোগাযোগ বন্ধ করে দেওয়া বা যাওয়া আসা কমাই দেওয়া বা বন্ধ করে দেওয়া। অদ্ভুত দুনিয়া, আসলে খুব কঠিন দুনিয়া, খুবই কঠিন। টাকা পয়সা না থাকলে আসলে দুনিয়াতে সম্মান, ইজ্জত, আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধব সব কিছু কমে যায়, কিচ্ছু থাকে না। টাকা পয়সাই বন্ধুত্ব বাড়াই দেয়, বন্ধু বাড়াই দেয়, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বাড়াই দেয়। হ্যাঁ, তারাও সবাই যাদের টাকা আছে তাদেরকেই সবাই তাদের সাথে সম্পর্ক রাখে আর সম্পর্ক তৈরি করে, যোগাযোগ রাখে। তা আমি আবার ওকে গোসল করাইয়ে আমি আবার রান্নাঘরে আসছি, এটা আবার দেখাই নেই, অফ ক্যামেরায় ওকে গোসল করালাম, সব কিছু গুছিয়ে তারপর আসছি। রান্না এখনও বসাই নেই, ফাঁকে আমি আবার চিন্তা করতেছি চুলাটা একটু ক্লিন করে নেব, এই জন্য সব কাউন্টার টপ চুলা এগুলি সব মুছে নেব। তার আগে আমি এইভাবে করি, একদম গুঁড়া দিয়ে মাজনি দিয়ে আমি ভিম লিকুইড লাগাই তারপরে চুলাটা ঘষি, মূলত অন্য কিছু ব্যবহার করি না। বেগুনার ব্রাশ আনছিলাম, তা একদম একদিন ব্যবহারই পাকা তারা হয়ে শেষ, মানে এটা ধার কমে যায়। আর এত চিকন, মানে সময় লাগে অনেক, তো এই জন্য আমি একদম সোজাভাবেই গুঁড়া দিয়েই মাজি, একটু ভিম লিকুইড লাগাইয়া তারপরে গুঁড়া দিয়ে মাজা হয় আমার। চুলাটা আমি রান্না করার আগে সবসময় আমি অনেক সময় যে রান্না করার সাথে সাথে, কারণ ক্লিন